ঘাটতির জন্য গেছে, দুজনেই গেছে একই জায়গায় সোয়াবের ঘাটতির জন্য। কিন্তু এই সোয়াবের ঘাটতি পুরাতে যাই একজনের আরেকজনের দাঁড়া দিয়ে কি দৌড়াই কি করতেছে। এখানে যারা ইস্তেমাতে যান, আমার ইস্তেমা নিয়ে কোনো এখানে কথা নেই, আপনাদের বিরুদ্ধেও আমার কোনো বক্তব্য, আমার সর্বপ্রাণ মুসল্লিদেরকে আমি বলবো ইসলাম কি আগে জান। কারণ আমাদেরকে অনেক সময় ব্লেম দেওয়া হয়, এই কথাটা আমি বারবার বলি, সুন্নিদেরকে রাজপথে পাওয়া যায় না। সবাই ঠিক আছে, আমরা আসলে আমাদের দাঁচুরিও নাই, দাঁচুরি যেগুলো আছে ঘরের মধ্যে মাছ কোটার জন্য আর বাইগন কোটার জন্য। আমরা কোনোদিন কোনো দাঁচুরি নিয়ে কাউরে কোপাইতে জোর বলেন পারবো না। কারণ আমরা আরেকজন মুসলমান ভাইকে মারার সময় আমরা চিন্তা করি কেন মারতেছি। এই জন্য আমরা ভাই সহজে, সোজা কথা, এই জন্য আমরা সহজে কারোর সাথে ধাক্কাধাক্কি করার জন্য মাঠে যাবে না। কিন্তু আমাদের প্রতিবাদ আলহামদুলিল্লাহ যে যেখানে আছে সেখানে করি। যাই হোক, অন্যদিকে নেবেন না।
से कब जुदा है ज़ात महबूब खुदा वाह फरमाने इलाही जो है फरमाने रसूल अल्लाहुम्मा والذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون وقال الله تعالى فليتنافس المتنافسون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي رب صل وسلم وبارك عليه উপস্থিত পবিত্র জামাদি উসানের আজকের এই মোবারক তৃতীয় জুমাবারের সমবেত মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের পূত পবিত্র দরবারে আমরা গুনাহগার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে এসে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। হুজুর নবী করিম রউফুর রহিম সরওয়ারে কায়নাত বাঈসে কওম মাকাম রাহমাতুল লিল আলামিন নবীর রওজায়ে আতহারে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া রাসূল সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। মুআজ্জাজ মুসাল্লিয়ান আযম, আলহামদুলিল্লাহ আমরা খলিফাতুর রাসূল সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আদর্শের আলোচনার উপরে আমাদের আজকের এই তৃতীয় জুমাবারে ধারাবাহিকভাবে আলোচনার এই পর্যায়ে আমি কোরআনে কারীমের 24 নম্বর পারা প্রথম পৃষ্ঠায় মহান রব্বুল আলামিন সিদ্দিক আকবরের শানের মধ্যে যে আয়াত নাজিল করেছেন, অনেকগুলো আয়াতের মধ্যে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন ওয়াল্লাযী জাআ বিসসিদক, যিনি সত্য নিয়ে পৃথিবীর জমিনে তশরিফ এনেছেন, ওয়াসাদ্দাকা বিহি, এবং যিনি এই সত্যকে সর্বপ্রথম বিনা দ্বিধায় মেনে নিয়েছেন, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে আল্লাহর দরবারে সবচেয়ে বড় মুত্তাকি। এখানে এই আয়াতের অর্থ বিভিন্ন মুফাসসিরিন কিরাম বিভিন্ন অ্যাঙ্গেলে করেছে, তবে সবাই তাফসীরের মধ্যে গিয়ে সবাই একমত যে এখানে যা বিসিক মানে যিনি সত্য নিয়ে এসেছেন তিনি হচ্ছেন আমার রাসূল। এরপরে ওয়াসাদ্দাকা বিহি, যিনি এই সত্যকে সত্যায়ন করেছেন। কি নিয়ে এসেছেন? বিহি মানে ইসলাম, যা বিসিক মানে ইসলাম, যিনি নিয়ে এসেছেন ইসলাম, এবং যিনি এই ইসলাম এবং যিনি ইসলাম নিয়ে এসেছেন, সত্য ধর্ম ইসলাম নিয়ে এসেছেন, ধর্ম এবং যিনি ধর্ম নিয়ে এসেছেন, দোনোজনকে যিনি বিনা দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়াই সত্যায়ন করেছেন তিনি হচ্ছেন সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু।
আমাদেরকে যখন কোনো বিষয়ে কোনো কথা বলা হয়, আমরা তখন এটার সত্যায়ন বা সত্যতা যাচাই করি। এটা করাটা আমাদের দায়িত্ব, এটা 100% রাইট। কারণ বর্তমানে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটাও বুঝতে পারি না। যেমন একটা উদাহরণ দিলে বুঝবে। আমরা যখন ছোট ছিলাম বা একটু বয়স হয়েছে আর কি, মা বাবা অনেক সময় আমাদেরকে বলতো, তুমি এখনো কিছু বুঝো না। বিয়ের পরে বউয়ে বলে, কি বলে, তুমি তেমন একটা কিছু বুঝো না। এরপরে বাচ্চা কাচ্চা হওয়ার পর অনেক সময় বাচ্চারা অনেক আবদার করে, সেটা দিতে না পারলে বাচ্চারাও অনেক সময় বলে, বাবা তুমি কিছু বুঝো না। এখন আমরা নিজেরাই কনফিউশনে থাকি, আসলে আমাদের কোনটা বোঝা উচিত। বর্তমানে আমরা এই ক্যাটাগরিতে আছি। কারণ সত্য মিথ্যা যাচাই, যেমন এখন যেই পরিমাণে রিউমার, এবং আমি এখন যেগুলো বলবো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন, ডান বামে থাকাই না। তসবি যারা পড়তেছেন আপাতত তসবিটা একটু রাখে। কারণ সিদ্দিক আকবরের ভালোবাসা হুব্বা আবি বকরি ওয়াজিবুন আলা উম্মতি। আমার নবী বলেছেন, সিদ্দিক আকবরের ভালোবাসা এটা আমার উম্মতের উপরে ওয়াজিব, আমার উম্মতের উপরে ওয়াজিব। তাই আপনি তসবিহ আপাতত বন্ধ রাখবেন। সিদ্দিক আকবরের আলোচনা শোনাও, সেটাও একটা ঈমানের একটা অংশ। কারণ আমি আপনি আজকে যে দিন ইসলামের কথা বলছি, এই ইসলামের জন্য তসবিহ পড়ার জন্য গাড়ি নিয়ে অনেক জায়গায় যাচ্ছি। শুধু একবার সুবহানাল্লাহ বললেই অনেক সওয়াব হবে। এখানে গিয়ে মারামারিও করতেছি, এখানে গিয়ে কি করতেছি, মারামারি কাটাকাটি করি। অনেকেরই জান্নাতে পাঠাচ্ছেন না জাহান্নামে পাঠাচ্ছেন সেটা আল্লাহ মাবুদই জানে। কারণ যাকে মেরে ফেলতেছেন সে জানে না তাকে কেন মেরে ফেলতেছেন। এবং যিনি দাড়ি টুপি ব্র্যান্ডে দান ইলিশ নিয়ে ছুরি মারতেছেন, দৌড়ায় দৌড়ায় কোপাচ্ছেন, উনিও জানে না আসলে আমি তারে কেন মারতেছি। দুজনে কিন্তু সুবহানাল্লাহ করি সোয়াবের গাড়ির জন্য গেছে, ডিলাকুলুক করি সোয়াবের গাড়ির জন্য গেছে। দুজনে গেছে একই জায়গায় সোয়াবের গাড়ির জন্য। কিন্তু এই সোয়াবের গাড়ি করতে যাই একজনের আরেকজনের দাঁড়া দিয়ে কি দৌড়ায় দৌড়ায় কি করতেছে। এখানে যারা ইস্তেমাতে যান, আমার ইস্তেমা নিয়ে কোনো এখানে কথা নেই, আপনাদের বিরুদ্ধেও আমার কোনো বক্তব্য। আমার সরল প্রাণ মুসল্লিদেরকে আমি বলবো, ইসলাম কি আগে জান। কারণ আমাদেরকে অনেক সময় ব্লেম দেওয়া হয়, এই কথাটা আমি বারবার বলি, সুন্নিদেরকে রাজপথে পাওয়া যায় না। সবাই ঠিক আছে, আমরা আসলে আমাদের দান চুরিও নাই, দান চুরি যেগুলো আছে ঘরের মধ্যে মাছ কোটার জন্য আর বাইগন কোটার জন্য। আমরা কোনোদিন কোনো দান চুরি নিয়ে কাউরে কোপাইতে জোর বলেন পারবো না। কারণ আমরা আরেকজন মুসলমান ভাইকে মারার সময় আমরা চিন্তা করি কেন মারতেছি। এই জন্য আমরা ভাই সহজে, সোজা কথা, এই জন্য আমরা সহজে কারোর সাথে ধাক্কাধাক্কি করার জন্য মাঠে যাবে না। কিন্তু আমাদের প্রতিবাদ আলহামদুলিল্লাহ যে যেখানে আছে সেখানে করি। যাই হোক, অন্যদিকে নেবেন না। আচ্ছা, আল্লাহ রসুলের এই যে দুনিয়াতে আসা, আপনি যাচ্ছেন ঠিক আছে, আপনার ইমানটা একটু যাচাই করে যাবে। আমি যখন বলি আল্লাহ রসুলের গায়েবের উপরে ইমান আনা ইমানদারের জন্য শর্ত। গায়েব, রসুল গায়েব জানেন। ভালো করে কথাটা আবার বলছি, রিপিট করছি, রসুল গায়েব জানেন। এই কথার উপরে ইমান রাখা ইমানদারের জন্য শর্ত। কিন্তু আপনি যেখানে যাচ্ছেন সোয়াবের গাড়ি আনার জন্য, ওখানে বলা হবে রসুল গায়েব জানে, এটা বললে শিরিক হবে। কি হবে? শিরিক হবে। একদম স্পষ্ট কথা বলছি। তারা বলবে ডাইরেক্ট কি হবে? তো কি বলবে? তারা আপনাকে বলবে রসুল অতটুকু জানেন যতটুকু আল্লাহ জানান।
তো আমরা কি এর বিপরীতে আছি কেউ এখানে? জোরে বলেন। ওরা আমরা বলি যে রসুল গায়েব জানেন, ওনারা বলে যে সেটা বললে শিরিক হবে, কারণ গায়েবের মালিক একমাত্র কে? আল্লাহ। একদম 100% শিওর, আমরা এক্ষেত্রে কোনো দ্বিমত নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি হচ্ছেন অদৃশ্য দৃশ্যের যিনি একমাত্র জাননেওয়ালা। জাননেওয়ালা মানে ওনাকে জানানোর কেউ নাই, তিনি স্বকীয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে অ্যাজ এ স্রষ্টা, অ্যাজ এ খালেক, অ্যাজ এ ক্রিয়েটর তিনি জানেন, তাকে কেউ জানায় যেরকম তাকে কেউ জানাইতে হয় না। গভীর মনোযোগ। এবার আসেন আমরা সুন্নিরা কি বলি, ওনারা কি বুঝেন। ওই আমি অনেক সময় উদাহরণ একটা বারবার বলি, গাদা কি খায়? গাদা গোলাই খায়। আমি যখন বলি নবী গায়েব জানেন, এটা ইমানের শর্ত, এরা বলে এটা কুফরি কথা বা শিরিকি কথা। কিন্তু আয়াতের ওই আপনারা তাওরাত ইনজিলের কথা যখন পড়বেন না, সেখানে আল্লাহ নবীর সামনে যখন তাদেরকে বলা হলো তোমাদের তাওরাতে কি আছে, আমি নবীকে একটু পড়ে শোনাম, সেই জায়গায় যখন আস্তে 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 আমার নবীর কথা আসলো, তারা সেখানে হাত দিয়ে রাখলো। কি দিয়ে রাখলো? হাত দিয়ে রাখলো, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় ইউহারিফুনাল কালিম বলা হয়েছে। তারা আমার নবীর তারিফটাকে ডেকে রাখতো। তখন আমার নবী বললেন, ধমক দিয়ে বললেন, হাতটা তুলো, পরের লাইনটা পড়ো। সেখানে আল্লাহ আমি নবী সম্পর্কে কি বলছে, ঠিক সেইম ভাবে, ঠিক একই ক্যাটাগরিতে বর্তমানে আমাদের উম্মতে মুহাম্মদের মধ্যে দাড়ি টুফি ওয়ালা মাদ্রাসার মুহতামি বড় বক্তা, তারাও কোরআন হাদিসের কথা বলে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের ফজিলতের কথা বলে, যুদ্ধের ময়দানে নামার কথা বলে, গজওয়াতুল হিন্দের কথা বলে, একদম 100% আমি একমত। কিন্তু যখনই নবীর তারিফের কথা আছে, সম্মানের কথা আসে, সেটাকে তারা কি করে যায়? স্কিপ করে যেতে চায়, বারবার স্কিপ করে যেতে চায়। কিন্তু আমরা যা পড়ি, ওনারা কি তা পড়েন না? যারা বলেন পড়েন না, এবং জানেন, এমনভাবে জানেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু, যেভাবে বাবা তার সন্তানকে জানে চিনে, ঠিক আমার নবীর সম্মানকেও তারা সেরকম চিনে। কিন্তু কি করে? হাত দিয়ে রাখে। কি করে রাখে? হাত দিয়ে রাখে। এবার গভীরভাবে খেয়াল করে। তো আমি বললাম রসুল গায়েব জানে, এটা মানাটা ইমানদারের জন্য ইমানের শর্ত। আপনি আমাকে ট্যাগ লাগাই দিলেন, আই এম এ বেদাতি আর মুশরিক, লাগাই দিয়েছেন না? লাগাই দিয়েছেন, কোনো অসুবিধা নেই। আপনি আমার বেদাতি বলছেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এবার আসেন, আমার কথা যদি আপনার পছন্দ না হয় ফেলে দিয়ে, কিন্তু কোরআন যদি বলে আপনাকে মানতে হবে। সিদ্দিক আকবরের ইমান যদি বলে, কারণ ইসলামের প্রথম ব্যক্তিকে জোরে বলে, ওনার আগে কোনো মুসলমান, তাহলে ওনার ইমানটা, আমাদের ইমানটা আমরা মিলাইতে চাইলে কার সাথে মিলাবো? জোরে বলেন, নাকি কোনো হুজুরের সাথে মিলাবো? তাহলে সিদ্দিক আকবরের সাথে মিলাবো, যেহেতু উনি হচ্ছেন প্রথম মুসলমান। তাহলে এখন আমি বললাম রসুল গায়েব জানেন, আপনি আমাকে শিরিক মুশরিক বানিয়ে ফেলছেন। আপনি বললেন রসুল তা জানেন যা আল্লাহ, তো আমরা কি এটার বিপক্ষে কেউ আছি? আমরাও 100%। এখন আমার প্রশ্ন হচ্ছে, রসুল কি জানেন, কত জানেন? রসুল কি জানেন, কত জানেন, কদ্দুর জানেন? এটা জানার জন্য কাকে লাগবে? যিনি রসুল থেকে বেশি জানেন। আমি বুঝাইতে পারছি? আমার রসুল কদ্দুর জানেন, আল্লাহ আমার নবীকে কতটুকু জ্ঞান দিয়েছেন, এটা জানার জন্য এমন ব্যক্তির দরকার হবে যিনি আমার রসুল থেকে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সৃষ্টি জগতের মধ্যে সৃষ্টি হিসেবে আল্লাহর নবীর চাইতে বেশি জানেন যে এরকম কোন সৃষ্টি আছে? যারা বলেন আছে। আপনি কোন দল করেন, কোন মসলক করেন, কি ওয়াহাবি না কি কওমি, কি সালাফি না কি লামাযহাবি না কি দল করেন, এটা আমার ডাজন্ট ম্যাটার। আপনি আমার মুসল্লি, আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি আমার নবীর চাইতে বেশি জানেন যে সৃষ্টি জগতের মধ্যে এরকম একজন ব্যক্তিকে দেখান। নাম্বার 1, আপনি স্বীকার করেছেন নাই। যদি থাকে আমি আপনাকে করজোরে মিনতি করব, আপনি আমাকে বলেন হুজুর উনি বেশি জানেন, তাইলে আমি আপনাকে বুঝাইতে সক্ষম হব ইনশাআল্লাহ
উনি আমার রাসূল যা জানেন তার সমুদ্রের মধ্যে এক ফোঁটা জানেন। যেমন আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লামাল আদামা আসমাআ কুল্লাহা, আমি সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির নাম আদমকে কি করে দিয়েছি? শিখিয়ে দিয়েছি। এখন 18,000 মাখলুকাতের কথা আমরা বলি, আপনারা যারা এখানে বসে আছেন, মাছ আছে না? মাছ কয় প্রকারের মাছের নাম জানেন? হ্যাঁ, অনেক মাছ খাই, যে জিজ্ঞেস করলে হুজুর বাজার থেকে নিয়ে আসছি মাছের নাম, আর এই মাছের নাম তো দূরের কথা, রান্না করার পরে কোনটা মহিষের গোস্ত সেটা, কোনটা গরুর গোস্ত সেটাই বুঝিনি, ঠিক না? তো তো কোনটা মহিষ কোনটা গরু সেটাই চিনি না, আবার হাজারো মাছের রকমের নাম এটাও প্রত্যেকে জানবো। তাইলে আমি যেই মোল্লা বাজার থেকে স্ত্রীর কাছে মাছ রান্না করতে এনে দিয়েছি, ওই মাছের নামই অনেক প্রকারের মাছ আছে, জানেও না। উনি যদি বলেন যে রাসূল এটা জানেন ওটা জানেন না, এটাকে মানার কথা? জোর মানার কথা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের ইয়ং জেনারেশন বর্তমানে আমাদের কথা মসজিদে জুমায় কি বললো সেটা না, কয় হুজুর আর কাছে মোবাইল আছে, আর কাছে শামাইলে মাকতুবা আছে, আর কাছে বুখারী মুসলিম সব ক্লিক কর্ম চলিয়ে আসবে হাদিস নম্বর সহ। এখন আমি এরে বললাম বাইরে হাদিস নম্বর সহ আসবে, ঠিক আছে, একটা হাদিস তুমি বই এনে দিলে পড়তে পারবা? কয় হুজুর হাদিস পড়ার জন্য আবার মাদ্রাসায় যাওয়া লাগে নাকি? এখন মোবাইলে সব আছে। নিজের বউরে অপারেশন করার সময় ডাক্তার কম্পাউন্ডারের কাছে যায়, কম্পাউন্ডারের কাছে যায়, কার কাছে যায়? ভালো গাইনি স্পেশালিস্ট ফোন দিয়ে জিজ্ঞেস করে কোনটা বেশি ভালো, জিজ্ঞেস করে। কিন্তু কোরআন হাদিসের বেলায় আসলে হাতে নিজে নিজে মুফতি, হাতে নিজে নিজে মুহাদ্দিস, এত সোজা হয়ে গেছে। দিন ইসলাম বেশি সোজা। আমি বললাম মোল্লা ফরার জন্য সোজা, বুঝার জন্য সোজা। এবার আসেন, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, বোঝানোর জন্য বলছি। কারো প্রতি কোনো বিদ্রুপ আমার নাই। কেন ইসলাম নিয়ে আজকে মারামারি? কেন আমরা আজকে ইসলামের কথা বলে মুসলমান বিশ্ব এরা আমরা তাকওয়ার কথা বলে দাঁসুরি নিয়ে তসবিহ তালিল হাট করতেছি, কাউরে মারি হসপিটালে মারি ফাটাই দিচ্ছি, এটার নাম ইসলাম? আবার বলে এরা নাকি শান্তি প্রিয়। কি প্রিয়? এই দাঁ বটিল এক বাইরে মারি মেডিকেলে ফাটাই দিলে, মারি ফেললো, হত্যা করলো, এরা আবার শান্তি প্রিয়। তাহলে অশান্তি প্রিয় কারা? আমরা। এটা এরকম হইল না? ওই যে এক ছেলে আর এক মেয়ে বলে পার্কে বসে কি করতেছে, একদম আনন্দে একনিষ্ঠভাবে কথা বলতেছে। তো তারা একজন একজনের বলতেছে জানো, মানে একজনের একজন মহব্বত করে ডাকতেছে, জানো এই পৃথিবীটা তোমার আর আমার, পৃথিবীটা। তো এখন আমরা চিন্তা করতেছি আমরা বাকি এরা দুইজনের জন্য যদি পুরো পৃথিবী হয়, আমরা সবাই বারাটিয়ে, আমরা সবাই কি? তো আমি বলতে চাচ্ছি দাঁসুরি নিয়ে মারামারি করে যদি সুবহানাল্লাহ যদি 49 কোটি রাকাতের সওয়াব হয়, তাহলে আমরা যারা এখানে বসে আছি এরা সবাই অশান্তি প্রিয়। কথা এরকম হইল না? আরে মামা, ওই যে উদাহরণ বলি না, ফোলা হয়েছে কুচকুচ্ছে কালা, নাম রাখছে যে কি লাল মিয়ে, ফোলা রাখছে নাম রাখছে কি লাল মিয়ে। কিন্তু রাত্রে বেলা মানুষে দেখলে বউয়ে দেখলে বউ সিয়ালা হয়ে উঠি, ফয়ের নাম রাখি কি? এখন এরা যদি ইসলামের শান্তি প্রিয় হয়, আমরা কি? আল্লাহ বুঝার তৌফিক দিন। এটা সাধারণ মানুষ আপনি বুঝবেন না। আপনি তো সোয়াবের নিয়তের রেলগাড়ি ফিরি পেয়েছেন, উঠে গেছেন, রেল ফিরি, বগি ফিরি, খানা পিনা সব ফিরি। আপনি তো গাট্টি গোট্টালয় বদনা সিলমচি সবগুলো রেডি হয়ে চলে গেছেন। সবগুলোতে করি, ও তো ফকেটে করি আনবো না, সিলমচি বদনাতে করি, শুদ্ধ সোয়াব লই আসবো। আর এখানে গিয়ে দেখতেছে কি দাঁসুরি লই কাটাকাটি। কিসের জন্য? কিসের জন্য? প্রশ্ন করেন, কিসের জন্য? কিসের জন্য মারামারি করছো? উত্তর, সঠিক উত্তর দিতে পারবে না। দুজনে বলবেন আমরা হকপন্থী, ওনারা বলবেন তো ওই দুজন যদি হকপন্থী হয় আমরা সবাই বাতিলে দিই। এই হলো বর্তমানে সোয়াবের ব্যবসা। কিসের ব্যবসা? এরা আবার ওখান থেকে বদনা ছিলাম ছিল আসি মসজিদে মসজিদে প্রচার শুরু করে দিই, বা এরা আমার নামাজের পরে দিনের বয়ান হবে, বহুত বহুত ফায়দা হবে, বহুত বহুত কি হবে, এই ফায়দা এগুলো হবে। যে
আল্লাহ বুঝার তৌফিক দিন। এই জন্য বলছি, ওখানে গেলে আপনার ইমামকে বলবে, আপনি যদি বলেন হুজুরে সমনি মসজিদের হুজুরে আমাদের ইমাম সাহেব হুজুরে ওয়াজ করছে, হতিব সাহেবে নবীর গায়েব জানা এটার উপরে বিশ্বাস করা নাকি ইমানের শর্ত, বলবো যে না মুশরিক মুশরিক হুজুর কি জানি উনি ফতোয়া দিয়ে ফেলছে। আপনি এখান থেকে ফতোয়ার ডেলিভারি, মুশরিকের ফতোয়ার ডেলিভারি লই পকেটে করি, এখানে আসি বেকার ব্যাস আসি শুরু করে দিয়েছে। আসেন বুঝি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন। উনি সিরিয়ায় গিয়েছেন। কোথায় গিয়েছেন? গভীরভাবে খেয়াল করে, এই ঘটনা আগেও বলেছি, আবার বলছি। সিরিয়ায় গিয়েছেন ব্যবসা করার জন্য। কিসের জন্য? এর আগেও তিনি আমার নবীকে চিনতেন, তবে নবী হিসাবে নয়। আমার নবীকে এর আগেও চিনতেন এবং সবসময় নবীর সাথেই থাকতেন। ইনি এমন ব্যক্তি যিনি কোনোদিন মদের গ্লাস হাতে নেন। আরো জোরে বলেন। অনেকে এখন সাহাবীদেরকে আমাদের আদর্শের মাপকাঠি মানতে চাই না। আমি আপনাদেরকে বলি, আপনি যদি ইসলামী দল করেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান জুন্নুরাইন, মাওলা আলী মুশকিল কুশা, সাহাবায়ে কেরামকে যদি মিয়ারে হক সত্যের মাপকাঠি যদি না মানেন, তাইলে আপনার কোরআন হাদিস যেগুলো বয়ান করতেছেন এগুলো প্রশ্নের মধ্যে পড়বে। গভীরভাবে খেয়াল করেন। সিরিয়া গিয়েছেন ব্যবসার উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? তো ব্যবসা করতে গিয়ে রাত্রে ব্যবসা বাণিজ্য করি, বাসায় গিয়ে ভাড়া বাসায় গিয়ে ঘুমাচ্ছে, হঠাৎ করে স্বপ্ন দেখতেছে আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ ঝলঝল করছে, সেই চাঁদ এসে সিদ্দিক আকবরের কোলের মধ্যে পড়েছে এবং তিনি সেটাকে বড় আদর যত্ন করছেন। এরকম একটা স্বপ্ন, বিশাল চাঁদ ওনার কোলে, উনি আবার সেটাকে মহব্বত করছেন। ঘুম থেকে উঠে গেছেন, চিন্তা করতেছেন এখন কি হবে কি দেখলাম। তখন অনেকেই অনেক কথা ওনাকে ব্যাখ্যা দিল সকালবেলায়। উনি বলছেন এখানে একজন বড় পাদ্রী আছেন যিনি তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলেন, যার নাম বুহাইরা তথা বহিরা। তাফসীরের কিতাবের মধ্যে দুটোটাই আছে, বুহাইরা অথবা বহিরা। বুহাইরা পাদ্রীর কাছে উনি গেলেন। যে বুহাইরা পাদ্রী নবীজির 13 বছর বয়সে, কয় বছর? 13 বছর বয়সে রসুল যখন চাচা আবু তালেবের সাথে যখন সিরিয়ায় গিয়েছিল, সে বুহাইরা পাদ্রী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজরায়ে সাহাবা, যেটা সিরিয়ার প্রান্তে, সে সাজরায়ে সাহাবা মরা গাছ ছিল। বুহাইরা পাদ্রী গির্জা থেকে দেখতেছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী তখনও 13 বছরের একটা ছোট্ট বাচ্চা। এই প্রচন্ড রোদের মধ্যেই দুইজন ব্যক্তি হেঁটে হেঁটে আসতেছে, ওনার সাথে একটা বাচ্চা। ওই বাচ্চাটা ক্লান্ত হয়ে যখন গাছের কিনারায়, গাছের মধ্যে নিচে গিয়া বসলো, দেখতে পাচ্ছে পুরা গাছ পাতায় ভরে গিয়েছে। বুহাইরা পাদ্রী ওই কাণ্ড দেখে অবাক হয়েছে। তিনি পরবর্তীতে চাচা আবু তালেবকে ওনার গির্জার মধ্যে দাওয়াত দিয়েছে এবং দাওয়াত দেওয়ার পরে বলছেন, উনি কি হয় আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি তো আরবে। আপনার বাবার নাম কি? কয় আমার বাবার নাম আব্দুল মুত্তালিব। তো আপনার ভাই কয়জন? কয় 8 জন। কয় আপনার একটা ভাই আছে আব্দুল্লাহ, ঠিক আছে? বলে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। এখন আবু তালেব অবাক, এই বুহাইরার সাথে আমার আগে কোনোদিন দেখা হয়নি, উনি কিভাবে এত কথা জানেন? বলে আপনি অবাক হচ্ছেন, আমি আপনার বংশ পরিচয় কেন জিজ্ঞেস করছি এবং আপনার বাবার নাম বাবার নাম, ভাইয়ের নাম কেন জিজ্ঞেস করছি, এগুলো সব আমাদের তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আখিরি জামানার নবীর পরিচয়। তবে আমি আপনাকে বলি, আপনার এই ভাতিজা, ইনি আপনার কি হয়? ভাতিজা। তার বাবার নাম কি? আব্দুল্লাহ। তখন বললেন, বাবা তুমি একটু এদিকে আসো, তোমার অনেক কিছু আমি রাস্তা দিয়ে অবজার্ভ করে এসেছি। তুমি যখন হাঁটতেছো আমি দেখতে পাচ্ছি আকাশের মেঘ তোমাকে ছায়া দিয়ে যাচ্ছে, আমি এটা দেখতে পাচ্ছি। তখন চাচা আবু তালেব একটু ভীত হয়ে গেলেন, আমার ভাতিজারে তাহলে তো মানুষ ক্ষতি করবে। তখন বুহাইরা পাদ্রী বললেন, বাবা আমি তোমার আরেকটা নিদর্শন দেখে একদম কনফার্ম হতে চাই, তুমি হচ্ছ আখিরি জামানার নবী। তখন বললেন কি জিনিস? বলে তোমার জামাটা একটু চলো পিছন থেকে। রাসূল করিম রউফুর রহিম, যারা বলে রাসূল 40 বছর আগে জানতেন না তিনি নবী হবে, ও ভাই বুহাইরা পাদ্রী 13 বছরে বয়সে বলে দিয়েছে উনি রাসূলুল্লাহ। আর আপনি কেমন আন্তর্জাতিক শাইখ,
আপনি বলেন 40 বছর আগে নাকি রসুল জানতেনই না তিনি নবী হবেন। এই জন্য রসুলের 40 বছর আগের সিরত মানা দরকার নাই। এই জন্য ওনারা সিরাতুন নবী করেন, মিলাদুন নবী মানতে রাজি না। কারণ ওনারা নবী মানে 23 বছরের। আবার উনি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন শাইখ এবং মুফাসসির, ওনার লক্ষ কোটি ফলোয়ার ভিউয়ার, এটা ওনার ফতোয়া যা বলে তাই মানি আমরা। তখন উনি রসুলের জামা মুবারক তুলে আল্লাহ রসুলের পিঠ মুবারকের মধ্যে দেখতে পাচ্ছে খতমে নবুয়তের মোহর মারা আছে। তখন বুহাইরা পাদ্রী বললেন, আপনার এই ভাতিজাকে একটু দেখবেন, আমার স্বগোত্রীয়, তিনি ডাইরেক্ট বলছেন, আমার স্বগোত্রীয় ইহুদিরা এই বাচ্চাকে মেরে ফেলার বিভিন্ন ষড়যন্ত্র করবে এবং এই সন্তানের অনেক বিপদ আসবে, কিন্তু আপনি ভয় করবেন না, ওনার বিপদ আল্লাহ নিজেই ওনাকে হেফাজত করবে। চাচা ভাতিজাকে বুকে জড়িয়ে তিনি কান্না শুরু করে দিয়েছেন। যদিও তিনি ঈমান আনে নাই, কিন্তু এত বেশি মহব্বত করছেন আমার নবীকে। চলে আসলেন। আমার ঘটনা সেখানে না, আমার ঘটনা নবুয়ত প্রকাশের পরে সিদ্দিক আকবর যখন কোথায় গিয়েছে, সিরিয়ায় গিয়েছে। সিরিয়ায় যাওয়ার পরে এই বুহাইরা পাদ্রী তখন স্টিল জীবিত। ওনার কাছে গিয়ে যখন এই সত্যের কথা, স্বপ্নের কথা যখন বললেন, বুহাইরা পাদ্রী বলেন, তোমার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি আরবে। তোমার বংশ কি? কুরাইশ বংশ। গোত্রের নাম কি? তাইম গোত্র। তোমার বাবার নাম কি? আবু কুহাফা। একটার পর একটা যখন বলে যাচ্ছে, তখন বলছে, তুমি তো সেই ব্যক্তি যে ব্যক্তি আখিরি জমানার নবীর উপরে সর্বপ্রথম ঈমান আনবে। আর তোমার এই স্বপ্নই বলে দিচ্ছে ওই নবী নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করেছে, এবং তুমি না যাওয়া পর্যন্ত কেউ ইসলামের আলো, যারা বলেন না সুবহানাল্লাহ, কারণ তুমি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি ইসলামের দরজায় সর্বপ্রথম ওপেন করতে যাবে। তোমাকে দিয়েই ওই নবী ইসলামের দরজা উন্মুক্ত করবে। তখন তিনি বললেন, বলে, আমি কি ব্যবসা করব না চলে যাব? বলে, ব্যবসা যা করেছো করেছো, এখন তাড়াতাড়ি যাও, তোমার আখিরাতের ব্যবসা সাকসেসফুল হবে, যাও। এবং ইনি কি বলছেন, কত সুন্দর কথা বলছেন, বুহাইরা যদি গিয়া সেই নবীর সাথে দেখা হয়, আমি বুহাইরার পক্ষ থেকে ওই নবীকে একটা সালাম। আচ্ছা, একজন পাদ্রী ইহুদি ধর্মের, সে যদি আমার নবীকে এভাবে চিনে, আমরা কি মুসলমান হইও নবীকে চিনলাম না? এটাই হচ্ছে সবচাইতে বড় দুঃখ। কোরআন কি স্কিপ করে যায়, কয় আল্লাহ হচ্ছে ইলমে গায়েবের মালিক, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। কিন্তু আমি তো জানি আল্লাহ গায়েব জানেন স্বয়ংক্রিয়ভাবে, কিন্তু আল্লাহ বলছেন আমি ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে গায়েবের চাবি আছে। কি আছে? চাবি আছে। গায়েবের চাবি কার হাতে? আল্লাহর হাতে। তো আল্লাহ গায়েবের, তাহলে তালা যেহেতু আছে, চাবিও আছে। তাহলে চাবি কেন রাখছে? তালাইটা কি করতে হবে? জোরে বলেন, তালাইটা কি করতে হবে? নাহলে চাবির কোনো দরকার নাই। আপনি মনে করেন কোন একটা বিল্ডিং রেডি করার পরে তালা লাগাইয়া চারিদিকে সমুদ্রের মধ্যে চাবি ফেলাই দিচ্ছেন, তার মানে আর এই বিল্ডিং খোলার দরকার নাই। কিন্তু আল্লাহ বলছেন আমি গায়েবের খজিনার মালিক আমি, কিন্তু আমি আমার কাছে কি আছে? তো আল্লাহ চাবি এটা যদি তোমার কাছেই রেখে দাও, আমরা জানবো কেমনে গায়েব? তোমার সাথে তো আমার কথা বলার কোনো সুযোগ। তো তোমার এই সমস্ত নিয়ামতের গায়েবের কথা, তুমি যে আল্লাহ আছো, তুমি বলেই দিয়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তোমাকে আমি জানবো কেমনে? তুমিও তো 1 নম্বরের গায়েব, জানবো কেমনে? বলে, হ্যাঁ হ্যাঁ চাবি রেখেছি, চাবি এটা দিয়েছিও। কাকে দিয়েছো? ইল্লা মানির তাদামির রসুল, আমি কিছু পৃথিবীর জমিনে আমার গায়েবের খবর দেওয়ার জন্য কিছু রসুল পাঠিয়েছি। ওই রসুলদের হাতে 1 নম্বরে যাকে গায়েবের চাবি দিয়েছি তিনি হচ্ছেন আমার মুহাম্মদ রাসূলুল্লাহ। তো এখন আমি বললাম রসুল গায়েব জানে, এটা জানা মানাটা ঈমানের শর্ত। আপনি বলছেন আপনি মুশরিক। কথাটা কেমন হইল? আপনি আমাকে মুশরিক বানাই ফেলছেন, আপনি আমাকে বেদাতি বানাই ফেলছেন। আল্লাহ বলছেন এই চাবি আমি আমার নবীদের হাতে দিয়েছি, যে যতটুকু পাওয়ার সহ্য করতে পারবে তাকে ততটুকু কলার কি দিয়েছি। মুসা আলাইহিস সালাম কথা বলার কি রেখেছে? ক্ষমতা রেখেছে। তুর পাহাড়ে এসে জলক সহ্য করতে না পারেও আমার স্থির থেকেছে, বেহুশ হয়েও আমার সাথে কথা বলার জন্য কি করেছে? ব্যাকুল হয়েছে, তাকে সেই পর্যন্ত দিয়েছি। ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের অগ্নিকুণ্ডে গিয়েও আমাকে দেখার আগ্রহ ছিল, আমার ভালোবাসায় জীবন কোরবান দিয়েছে,
তাকে ততটুকুর মধ্যে রেখেছি। ইউনূস আলাইহিস সালাম 3 মাসের পেটের ভিতরে, সমুদ্রের ভিতরে ঢুকে সেখানেও আমার প্রেমে জলজল করছিল, তাকে ততটুকু দিয়েছি। আর আমি আমার নবীকে মাছের পেটে আর নমরুদের আগুনে আর তুর পাহাড়ে নয়, আমি আমার নবীকে চাবি খোলার জন্য সবচাইতে বড় গায়েব হলাম আমি আল্লাহ। আমি সেই নবীকে গায়েবের এমন চাবি দিয়েছি, ওই নবীকে কুদরতের কোলে করে লামকানে নিয়ে এসেছি। এখন এরপরও আপনি বলবেন রাসূল গায়েব জানে, এটা শিরিক। তো এখন যার কাছে সুবহানাল্লাহর গাট্টি ভরে সব আনতে যাচ্ছে, তাই আপনার ইমানি কি করে দিছে? খাড়ি দিছে। আর ওই উপরে কি ডালতেছে? সুবহানাল্লাহ বললে আসমান জমিনের খালি স্থানের সওয়াব পাবেন, আর এখানে লক্ষ মানুষ এখানে বললে আরো বেশি পাবেন। ও ভাই, এই সুবহানাল্লাহ দিয়ে হবে কি যদি আমার ইমানি নাই? নবীর ব্যাপারে আপনার আকীদা যদি এমন হয়। এখন আসেন ইসলামের প্রথম ব্যক্তি যিনি সত্যকে সত্যায়ন করেছে, উনার ইমানটা কি দেখি। উনি সিরিয়া থেকে চলে আসলেন ব্যবসা কোটায়। তো চলে আসার সময় উনি সেদিন অপেক্ষা করতেছে কখন সকাল হবে। তো উনি বাসায় গেছে, যে বাসায় যেখানে থাকেন ওখানে গেছে। ওখানে যাওয়ার পরে হঠাৎ করে দেখতেছে একটা সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আবা বকর। উনি ডানে বামে সামনে পিছনে থাকাচ্ছে, কিরে আমার এখানে মানুষজন সালাম দিল খে। যেমন অন্ধকার রাত্রিতে আপনারা যখন হেঁটে যান, পিছন থেকে যদি গাছের পাতা একটা পড়ে, তাড়াতাড়ি করে লাহে উঠে, ও বাজারে পাইয়ে মনো আসলে এরকম কিছু। তো এত ভয় পায়। আল্লাহরে যদি এরকম ডরাইতেন তাহলে আর কথা ছিল না। তখন গাছে তখন বলতেছে কে 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 ভাই, কে আপনি, কে কে সালাম দিলেন? বলে আপনি ডানে বামে তাকাচ্ছেন কেন? আমি তো আপনার সামনেই আছি। বলে কে? বলে আমি গাছ। তুমি সালাম দিচ্ছ কেমনি? সালাম কেন? আপনি কিছুক্ষণ পরে দেখবেন আপনাকে আরো কে কে সালাম দেয়। আপনি কি জানেন না আখেরি জমানার নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে? আপনি আছেন কেন? চলে যান। সুসংবাদ পেয়ে গেলেন, পরের দিন কখন ফজর হবে ঘুম যায় না, চলে আসলেন। আসার পরে ওদিকে যায়নি, সোজা নবীর দরবারে। আগে ছিল যে বন্ধু, আগে ছিল যে কি বন্ধু, এতদিন চিনত না ইনি যে নবী হবেন। আসলেন, আসার পরে নবীর চেহারার দিকে তাকায় আছেন, আমার নবীও চেহারার দিকে তাকায় আছেন। দুজনের কথা নাই। অনেকক্ষণ থাকানোর পরে আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনলাম আপনি নাকি কি দিচ্ছেন, নবুয়তের দাওয়াত দিচ্ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ আমার একটা আরজি, অনেক নবীরা অনেক কারামত মোজাজা দেখিয়েছেন, অনেক মোজাজা দেখিয়েছেন, আমি কিতাবে পড়েছি। আমার একটু অন্তরে শান্তির জন্য আমাকে দুই একটা মোজাজা দেখান, আমাকে দুই একটা মোজাজা দেখান। তো আমার নবী মুস্কি হেসে বললেন, কালকে স্বপ্ন দেখছি এটা হয় নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল গায়েব জানে। আমি যখন বললাম, আপনি বললেন মুশরিক। যেই রাসূল সিরিয়ায় সিদ্দিক আকবর স্বপ্ন দেখেছে, উম্মতের স্বপ্নের খবর পর্যন্ত যেই নবীর কাছে থাকে, সেই নবীকে গায়েব জানে না? বলে যে ইয়া রাসূলুল্লাহ, উনি পরীক্ষায় বলতেছেন, আমার নবীকে মহব্বত করে আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা তো স্বপ্ন, আমি গুনাহগারের স্বপ্ন, এটা আর কি হবে? বলে যাচ্ছে এটা স্বপ্ন হইলি তো বহিরা ফাদ্রি কিছু বলেনি। সেটা বলার পরে তিনি একটু নরসর বসলো, ও মারে খবর তো সব। বলে যে ইয়া রাসূলুল্লাহ উনি বলছে উনি ইহুদি মানুষ, এটা তো আমার কলবের মধ্যে শান্তি আসতেছে না। বলে যাচ্ছে ঠিক আছে, স্বপ্ন বহিরে পাদ্রি এগুলো তুমি না হয় এতমিনান আনতে পারতেছো না, গাছে তোমারে সালাম দেন, গাছে তোমারে বলে নাই আমি নবীর কাছে আসতে। এইটা শুনে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ হইছে, আর কিছু বলার দরকার নেই। এবার বলেন, সিদ্দিক আকবর প্রথম মুসলমান, উনি আমার নবীর উপরে ঈমান আনলে কি বিষয়ের উপরে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ইলমে গায়েবের উপরে পরীক্ষা যাচাই বাছাই করেই আল্লাহর নবী সিদ্দিক আকবর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়েছেন। ও ভাই, ইসলামের যিনি প্রথম মুসলমান, উনি ঈমান এনেছেন আমার নবীর ইলমে গায়েবকে স্বীকার করে। আর তুমি আজকে 2 টাকার মৌলবী, আন্তর্জাতিক ইউটিউব শাইখ, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন দাবি করো, আমার নবীর এই কথাগুলো যখন বলি তুমি আমারে মুশরিক বানাই ফেলো। যারা একইদে বিশ্বাস করে তাদেরকে মুশরিক মনে করো।
তুমি শুধু আসো, জিহাদের ময়দানে নামো। আমি বলবো জিহাদের ময়দানে অবশ্যই নামতে হবে। মুসলমান দ্বীনের জন্য জান দিতে হবে, তবে ওই জানটা হবে মুস্তাফার মহব্বতের উপরে। কিন্তু আমরা কি জন্য জান দিচ্ছি বলেন না, কি জন্য জান দিচ্ছি? আজকে এই যে ইস্তেমার মাঠে এত বিশাল একটা দুর্ঘটনা, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া, যে দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছেন, কোন ইসলামে আছে ইসলাম? আপনি দুনিয়া বিমুখ, আপনি মোবাইল ফেসবুক ইউজ করেন না, কিন্তু আপনার এই ইসলামের নমুনা পুরা বিশ্ব এখন দেখতে পাচ্ছে। এবার বলেন, এটার মাধ্যমে কি শান্তির বাণী পৌঁছেছে নাকি অশান্তির? তো ইসলামকে অশান্তির ধর্ম না শান্তির ধর্ম? ইনশাল্লাহ আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে। এরপরে আগামী জুম্মায় ইনশাল্লাহ এমন কিছু কথা সিদ্দিক আকবরের সামনে আসবে, যদি আল্লাহ তৌফিক দেন। কারণ আমার বলার কোনো ক্ষমতা, কারণ সিদ্দিক আকবরের মতো যদি নবীর প্রেম থাকে, তিনি একমাত্র সিদ্দিক আকবরের মহব্বতে কথা বলতে পারেন। এমনি আপনি বলবেন সিদ্দিক আকবর মুখ করেছেন, সিদ্দিক আকবর কি জিনিস আগে জানতে হবে। 2.5 বছরের ভিতরে সমস্ত ফিতনা, কেউ যাকাত দিবে না মুরতাদ হচ্ছে, কেউ 5 জন ভণ্ড নবী দাবি দেন। কয়জন? 5 জন। গোলাম আহমদ একজন কাদিয়ানিরে দমাইতে গিয়ে আমরা সবাই পুরো পৃথিবী উঠে করে লেগেছি। এখনো পর্যন্ত কাদিয়ানি সম্প্রদায় ধ্বংস করতে পারছে? বলেন, করতে পারছি? আপনি লন্ডন, আমেরিকা, ইউরোপে যান, লক্ষ লক্ষ কাদিয়ানি, অবাক হবেন। বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠিত বড় কোম্পানি কাদিয়ানি, নাম বলবো না, সবাই জানে। ঘরে ঘরে এক সিপে অনেক পানি, বাকিটা আপনি বুঝে নেন। অল্প চাপে অনেক পানি, বাকিটা বুঝে নেন। এইরকম চষে ফেলতেছে। এই জন্য মনে করবেন না দ্বন্দ্ব থাকলে, মানুষ বেশি থাকলেই তারাই হক, এটা বোঝার কোনো ক্ষমতা। এই জন্য বলছি, কোনটা বুঝতে হবে সেটাই আমরা এখন জানি না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন। এই জন্য বলছি, সত্য সত্যই সত্য এমনভাবে, আমরা সবাই বললাম না, শুরুতেই বলেছি, আমরা ইমান আনি যাচাই বাছাই করে। যেমন এখন কি বলবো, সিদ্দিক আকবর ইমান এনে ফেলেছে আমার নবীর এই কথাগুলো শুনেই। আর আমরা যখন বলি যে একটু দোয়া করেন নামাজের পরে, কয় হুজুর দলিল আছে না? কথা হয় না, দলিল আছে না? ওরে জুমার পরে অনেক মুসল্লি 2 তলায় 3 তলায় দেখি, আমি অনেক খেয়াল করি, দেখি না আর কি, আমার মুসল্লিরা এসে বলে, কয় হুজুর আপনি সালাম ফিরান ওদের, কয় মুনাজাত করতে হবে, এই জন্য তাড়াতাড়ি করে কি করি, বাঁধি দেবে কি দেন আল্লাহর কাছে হাত তোলার জন্য কি খুঁজতেছে? আর সিদ্দিক আকবর এমন ইমানদার, আরে সিদ্দিক আকবর নামাজ পড়াবেন, কথা তো লম্বা হয়ে যাবে, আমি আজকাল বলছি না। আপনি শুধু আল্লাহর কাছে নামাজের পরে, অথচ হাদিসের মধ্যে আছে সবচেয়ে বেশি দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে। কিন্তু আপনি দলিল খুঁজেন রসুল করেছে কিনা, রসুল করে নাই সেরকম একটা দলিল দেন। অনেক দলিল আছে রসুল দোয়া করেছেন, কয় দিনের দোয়া, দলিল নিবেন। আর রসুলের হাত আর আমার হাত কি এক? রসুলের দোয়া, আমি ওদিন বলেছি, লা তাজআলু দুআআকুম কাদুআই বা'দিকুম বা'দা, তোমরা রসুলের দোয়াকে নিজেদের দোয়ার মতো মনে করিও না। তা আপনি কিসের সাথে কি মিলাচ্ছেন? দোয়া করার জন্য দলিল খুঁজেন। সিদ্দিক আকবর বিনা দলিলে, বিনা দেখাই, রসুলের গায়েবের খবর শুনেই ইমান এনেছেন। আর আমি যখন সিদ্দিক আকবর মহব্বত করে চুমো দিয়েছেন, এটা যখন দিতে বলি, আপনি কত দলিল আছে না? নবীর বেলায় গেলেই দলিল খুঁজেন। এখন আমি আপনারা যদি প্রশ্ন করি, যেখানে সোয়াবের ঘাটতি, ইস্তেমা করার জন্য দলিল বই, কথা বলেন, দিতে পারবেন? পারবেন না। ওই সময় বেদাতের ফতোয়া, এখন এরা যে মারা গেল, কোনো ফেসবুক ইউটিউবে কিছু, ওই তাহেরির মাহফিলে কেন পুলিশে গাড়ি মানুষ বাংলো, তাহেরির বিরুদ্ধে কি হয়েছে? মামলা হয়েছে। আগে বলেছে আমাদের মাহফিল, কোরআনের মাহফিল বন্ধ করে ফেলেছে, তো এখন ওনার মাহফিল বন্ধ করছে, এটা কি হবে? হ্যাঁ, বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে। দিয়েছে, ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। কারণ ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলে আমি একটার পরে আরেকটাকে কি বসাই, ক্ষমতায় বসাই। বেশি বিড়ির করিও না, বেশি বিড়ির করিও না, ফুটি ম্যাচ লাফাই বেশি। একটু ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।